গাইস, কেমন আছেন? শুভ দুপুর সবাইকে। দুপুরের ভালোবাসা। আজকে দেখেন আমি এই যে কার্গোর নিচে লেকে, উপরের লেক, এটাতে একটু ভিডিও করলাম। অনেক স্বচ্ছ পানি। শীতকালে পানিগুলো খুবই সুন্দর দেখা যায়। ওখানে বোট আছে, বড় বড় বোট। এবং এই যে বড়টা বোট, এটা রাঙামাটি পর্যন্ত চলে যায়। এটা হচ্ছে এখানের বোট, নিজস্ব বোট, ভাড়া দেয় না, আর নিজেরাই ব্যবহার করে। বিশাল একটা গাছ দেখতেছেন। আর এইখানে হচ্ছে রাধা হাঁস, মানে বড় বড় হাঁস যেগুলা, রাধা হাঁস, অনেকগুলো রাধা হাঁস ওইখানে। কিছু মানে খাওয়ার পরে উপরে গা শুকাচ্ছে অনেকগুলা বলতে গেলে। আর এগুলোর খেতেও খুব ভারী মিষ্টি। আর কচুরি পানা এদিকে অনেক পড়ে গেছে। এবং নৌকা ছিল। ঘর বাড়িগুলো দেখেন, পাহাড়িদের পাহাড়ের ঘর এভাবেই থাকে। নদীর পাড়ে ঘুরিয়ে দেখে গাছে ঘরগুলা তৈরি করা হয়। একটা নৌকা দাঁড়ানো অবস্থায় আছে। আর হাঁসগুলাকে আমি ভিডিও করতেছি। আর বাতাস ছিল, টুকটাক বাতাস। ওখানে বাতাসের কারণে অনেক সময় একটু আওয়াজটা একটু ক্লিয়ার হয় না। এই যে বোট একটা চলে আসছে, এটা মাছ নিয়ে আসছে বোটটা। অনেক স্পিড, বুকের বোটের স্পিডটা শোনা যাচ্ছে। পানিগুলা যেন ধাক্কা দিচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যাবে পানির দৃশ্যগুলা, যেন লাগে যে কক্সবাজারের পানি। যে এই যে আস্তে 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 ঢেউ চলতেছে। ঢেউ মধ্যে দেখতেও ভালো লাগে আসলে, পানিগুলো যোগে সুন্দর। এবং কচুরিপানা মাঝখানে দিয়ে বোটটা আনন্দমালা ঘাটে ফিরে গেছে। এই আবার এদিকে একটু নিচে নামলাম। নামার পরে দেখি কিছু দেখা যায় না, কিছু দেখা যাচ্ছে শুধু পানি আর পানি। দূরে একটা নৌকা আর বড় এটা গাছ, অনেক বড়, অনেক পুরানো। মনে হয় এটা পাকিস্তান আমলের গাছ হতে পারে। এই যে পানিগুলো কিভাবে দিচ্ছে, মনটা ভালো হয়ে যায় পানিগুলো দেখে। এরপরে দেখেন কচুরিপানা, এখানে কিছু কচুরিপানা চলে আসছে। এই নিচে নামলাম। নিচে নামার পরে আরো একটু ইয়া করে ভালো করে দেখাই বাড়িগুলাকে। বোটটা আবার দেখা যাচ্ছে। তো হাঁসগুলো খুব মনের সুখে, আনন্দ সুখে মানে গা জাকাচ্ছে। এর দেখা যাচ্ছে আরেকটা বোট আসতেছে অনেক দূরে, কিন্তু বোটটা কাছে নাই, অনেক দূরে। বোটটা কাছে আস্তে 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 চলে আসবে সামনের দিকে। এটা মনে হয়, আমার মনে হয় ছোট বোট, এত বড় বোট না এটা। বোটটার মধ্যে লাকড়ি ছিল, মানে পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসতেছে বিক্রি করার উদ্দেশ্যে। কেউ আনন্দমালা ঘাটে না ফিরে ওদের বাসায় মধ্যে চলে যাবে। এই যে একটু জুম করলাম, জুম করার পরে যে বোট নৌকাটা ভালোভাবে দেখা যাচ্ছে। তিনটা ছেলে আর একটা কাঠ কাঠ বোঝাই নৌকা, কাঠ বোঝাই নৌকা নিয়ে যাচ্ছে। আর একটা নৌকা, ছোট নৌকা, ডিঙ্গি নৌকা বলে, দুইজন মানুষ, একটা মহিলা একটা পুরুষ, নৌকাটা ইয়া করে যাচ্ছে। এই যে ওদের ঘরের মধ্যে বেরাচ্ছে, ঘরের দিকে নিয়ে যাচ্ছে। ওখানে থাকবে এবং লাকড়িগুলো আনলোড করবে। এরপরে দেখা যাচ্ছে আপনার পানিগুলো আসতে ঢেউ আগের চেয়ে একটু ঢেউ কম, কেন বোটের নৌকাটা ছোট, যার কারণে ঢেউটা কম। এরপরে দেখা যাচ্ছে ওই যে ছোট নৌকাটা যাচ্ছে বাঁশের চালে, অনেকগুলো বাঁশের চালে ভিড়ছে। আজকে কিন্তু কার্গোটা চলতেছে না, মানে আজকে মনে হয় কার্গোটা বন্ধ। তারপর আমি আরেকটু ভালোভাবে দেখার জন্য, একটু গাছটাকে দেখার জন্য ভালোভাবে একটু যে কাক ডাকছিল, আমি যে কাকের ভিডিওটা একটু নিতে পারি কিনা দেখি। এর জন্য উপরে ক্যামেরাটা ঘোরালাম। এরপরে আমি একটু পরে উপরে উঠে যাব। উপরে উঠে কাক একটা শব্দ করতেছি, ওটাতে উঠতেছি। উঠতেও কষ্ট, অনেক মাটিগুলো শক্ত মাটি, একদম শুকনা। আর পানিগুলো যেন চচ্ছড়ে পানি। মনে হয় এখানে স্নান করার জন্য খুব ইচ্ছা হয়, কিন্তু নামি নাই কখনো। এই যে কাক, কাকটা দেখা যাচ্ছে। কাকটাকে দেখার পরে কাকটা ভয় পায় নাই। গাছটাকে একটু ভিডিও করলাম, খুব ভালো লাগলো গাছটা। এই যে রেন্টি গাছ, এটাকে রেন্টি গাছ বলে। খুব সুন্দর, অনেক পুরানো গাছ। এই যে উপরে উঠলাম, উপরে ওঠার পরে এই আরো একটু উপরে উঠলাম, এক বিশাল একটা পাথর। এখানে ওই যে হাম্বা যে গার্ড ছিল ওইটার
পাথর। গাছটাকে পুরো একটু ভিডিও করলাম। গাছটাকে দেখতেও ভালো লাগে। এই যে অনেকগুলা বাঁশ, বাঁশ কি বাঁশ, কার্গোটা একটু দেখা যাচ্ছে, ফুল কার্গোটা দেখা যাচ্ছে না। এই যে এখন কার্গোটা মোটামুটি দেখা যাচ্ছে। কার্গোতে মানে পুরানো এবং নতুন দোনোটাই আছে। কিন্তু আরেকটু উপরে উঠলাম, সামনে একটা গাছ ছিল, ওটাকে একটু ভিডিও করলাম। এরপরে এই যে কার্গোটা ফুল এবং বাঁশগুলা এবং কিছু মানুষ ছিল, মানুষগুলা দেখা যাচ্ছে। উম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর খুব ভালোও লাগতেছে আসলে এই নদীর পাড়ে বসে থেকে কিছু ভিডিও করা, এটা আনন্দের বিষয়। এরপরে হচ্ছে এই যে সুন্দর গাছের পাতা, সূর্য দেখা যাচ্ছে চারিদিকে, শুধু গাছের পাতা আর পাতা। রেন্টি গাছ আসলে অনেক ছামা দেয়। এই যে কার্গোটা দেখা যাচ্ছে, আবার বাঁশ, অনেকগুলা বাঁশ। তারপর আবার একটু ঘুরালাম, কচুরিপানা এখানে বাঁধিয়ে রাখছে যেন ওদিকে না